আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। মেয়াদের ভূমিপুত্র হওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ মুখ্যমন্ত্রীর। ধলাই কোটি টাকার ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে আটক করল পুলিশ। নৃত্যায়নের উদ্যোগে বসন্ত উৎসব 2024 আয়োজিত হল শিলচরে। শিলচরে কংগ্রেস কার্যালয়ে পৌঁছে সংবর্ধনায় ভাসলেন আমিনুল হক। বিজেপির সমালোচনা। এবারে বিস্তারিত খবর। মেয়াদের ভূমিপুত্র হওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ মুখ্যমন্ত্রীর। রাজ্যে 13টি আসন দখল নিশ্চিত বলে ফের দাবি হিমন্তের। বেশি বাচ্চা জন্ম নিদিব, 3টা হলে কেতিয়াবা হৈ গ'ল আৰু 2-3টা বিয়া নকৰাব, ছোৱালীক স্কুলত পঠাব, দেউতাকৰ সম্পত্তিৰ ওপৰত ছোৱালীকো অধিকাৰ দিব। এইখিনিয়েতো ডিফাৰেঞ্চ। গতিকে মই পজিটিভ হৈ আছোঁ। কোনোবা খিলঞ্জীয়া হ'ব খুজিলে মোৰ আপত্তি নাই, কিন্তু এই কথাখিনি মানিব লাগিব। আমি এতিয়া 13খন আসনত পূৰ্ণ প্ৰতিদ্বন্দ্বিতাত আছোঁ। 11খনততো আমাৰ জিকাৰ কোনো সমস্যা নাই। তাত মাৰ্জিনটো লৈ পেলাই ক'ৰবাত 1 লাখ, ক'ৰবাত 5 লাখ। বাকী 2খন আসনতো আমি এতিয়া পূৰ্ণ প্ৰতিদ্বন্দ্বিতাত আছোঁ। আৰু কৰিমগঞ্জ, নগাঁও সকলো চিটতে এতিয়া আমি প্ৰতিদ্বন্দ্বিতাত আছোঁ। গতিকে এতিয়া আমি 13খনৰ কাৰণে ফাইট কৰি আছোঁ। এখনত ফাইট কৰা নাই আৰু ৰকিবুল হুছেইন উঠিছে কাৰণে আৰু আমি বৰ বেছি তাতে চেষ্টা কৰা নাই। তেখেতৰ প্ৰতি আমাৰ শুভেচ্ছা আছে। আমি এতিয়া 13খন আসনত পূৰ্ণ প্ৰতিদ্বন্দ্বিতাত আছোঁ। 11খনততো আমাৰ জিকাৰ কোনো সমস্যা নাই। তাত মাৰ্জিনটো লৈ পেলাই ক'ৰবাত 1 লাখ, ক'ৰবাত 5 লাখ। বাকী 2খন আসনতো আমি এতিয়া পূৰ্ণ প্ৰতিদ্বন্দ্বিতাত আছোঁ। আৰু কৰিমগঞ্জ, নগাঁও সকলো চিটতে এতিয়া আমি প্ৰতিদ্বন্দ্বিতাত আছোঁ। গতিকে এতিয়া আমি 13খনৰ কাৰণে ফাইট কৰি আছোঁ। এখনত ফাইট কৰা নাই আৰু ৰকিবুল হুছেইন উঠিছে কাৰণে আৰু আমি বৰ বেছি তাতে চেষ্টা কৰা নাই। তেখেতৰ প্ৰতি আমাৰ শুভেচ্ছা আছে। আজমলক হৰুৱাওক তেখেতে। আজমল হাৰিলে আমি ভাল পাওঁ। গতিকে ৰকিবুল হুছেইনে যদি আজমলক হৰুৱাই আমিতো আনন্দিত হ'ম। গতিকে ৰকিবুল হুছেইন আৰু আজমলৰ যুঁজখনৰ পৰা আমি নিজক আঁতৰাই ৰাখিছোঁ। বাকী 13খনৰ যুঁজত এতিয়া আমি পূৰা আছোঁ। কোকৰাঝাৰত ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে UPPL দলক সমৰ্থন কৰিব। কালি মই কোকৰাঝাৰত যাম। আমাৰ বিজেপিৰ কাৰ্যকৰ্তাসকলৰ লগত কথা পাতিম। UPPLে আমাক দৰং, ওদালগুৰিত সহায় কৰিব, আমি তেওঁলোকক কোকৰাঝাৰত সহায় কৰিম। আসাম কা 100 বিধানসভা মে দৌৰা কৰোঁগা। BPFৰ লগত এনেকুৱা কথা, মইতো ব্যক্তিগত পতা নাই, ৰাজহুৱাভাৱে কৈছোঁ যে য'ত এই 2টা সমষ্টিৰ বাহিৰত BPFৰ সমৰ্থক আছে তেওঁলোকে বিজেপিক ভোট দিয়ক। কিন্তু কোকৰাঝাৰ বা দৰং, ওদালগুৰি লৈ আৰু তেওঁলোকৰ লগত আলোচনাৰ কথা নাই। কাৰণ তেওঁলোকেও কেণ্ডিডেট দিছে, আমিও কেণ্ডিডেট দিছোঁ। কিন্তু আজি ধৰক বহুত বড়ো মানুহ কাৰ্বি আলঙত আছে, নগাঁৱত আছে, লখিমপুৰত আছে, য'ত BPFৰ কেণ্ডিডেট নাই। তাত BPFে আমাক সহায় কৰিব পাৰে যদি তেওঁলোকে ভাবে। ধলাইয়ের মিজোরাম সীমান্ত এলাকায় কোটি টাকার ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে আটক করল পুলিশ। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে কাছাড় পুলিশের। গোপন তথ্যের ভিত্তিতে আসাম মিজোরাম সীমান্তের ধলাই থানার আওতাধীন কর্কটবস্তি এলাকার মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানে রামফাং লিয়ান হামার নামে একজনকে গ্রেফতার করা হয়। 55 বছর বয়সী হামারের বাড়ি জিরিঘাট থানার অধীনস্থ লবণখাল এলাকায়।
তার কাছ থেকে 22টি সাবানের বাক্স থেকে 270 গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে ধলাই পুলিশ। জব্দ করা ব্রাউন সুগারের বাজার মূল্য কোটি টাকার অধিক হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নৃত্যায়নের উদ্যোগে আয়োজিত হলো বসন্ত উৎসব 2024। প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বসন্ত উৎসব পালন করল সংগঠন নৃত্যায়ন। এদিন শিলচর পাবলিক স্কুল থেকে কচিকাঁচাদের সঙ্গে নিয়ে বসন্তের বার্তা দিক দিগন্তে ছড়িয়ে দিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে নরসিংটোলা ময়দানে এসে সমাপ্তি ঘটে। এদিন নৃত্যায়নের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। প্রতিবারের ন্যায় এবছরও আমরা পাবলিক স্কুল প্রাঙ্গণ থেকে বসন্তের বার্তা নিয়ে সমস্ত রাস্তা পরিক্রমা করে নরসিংতলা ময়দানে গিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এই পরিক্রমাতে আমাদের সাথে 4 বছরের শিশু থেকে শুরু করে একদম আমাদের 60 বছর পর্যন্ত অভিভাবকরাও আমাদের এই পথযাত্রায় আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা চাই আমাদের নিজস্ব যে সংস্কৃতি সেটা যেন আমাদের পরবর্তী প্রজন্ম বয়ে নিয়ে যেতে পারে। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে পৌঁছে সংবর্ধনায় ভাসলেন আমিনুল হক। বিজেপি এআইইউডিএফ এর কঠোর সমালোচনা আমিনুল হকের। বিজেপি দল ত্যাগ করে কংগ্রেসে যোগদানের পর শিলচরে উপস্থিত হলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। রবিবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে আমিনুল হক লস্কর শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে পৌঁছলে সংবর্ধনায় ভাসেন। এই উপলক্ষে জেলা কার্যালয়ের মাঠে সব স্তরের কর্মকর্তাদের নিয়ে এক বিশাল সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন, বিভাজনের রাজনীতিতে তিনি থাকতে পারবেন না এবং এআইইউডিএফ ও বিজেপি একসঙ্গে কাজ করছে বলেও উল্লেখ করেন। বিজেপি এআইইউডিএফ ছাড়া চলতে পারে না, তার জন্য তিনি বিজেপি দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। আমিনুল হক বলেন, বিজেপি ক্ষমতার লোভে রাজনীতি করে, তার জন্য বিজেপি ছেড়েছেন তিনি। লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য একজন ব্যর্থ মন্ত্রী ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার 2 লক্ষ ভোটে জয়ী হবেন আশা ব্যক্ত করেন। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের পৌরোহিত্যে আয়োজিত সভায় আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লোকসভার প্রার্থী সূর্যকান্ত সরকার, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জালাল আহমেদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচনে হেরেও উনার যে জনসম্পর্ক, উনার সাথে জনগণ সমর্থকরা যেভাবে উনি জনগণের সাথে হাতে হাত মিলিয়ে যেভাবে সমাজসেবামূলক কাজ করে আসছেন, তাই উনি সত্যিকারের জননেতা। আজকে উনি স্রোতের উল্টা দিকে হয়ে উনি কংগ্রেস দলে যোগদান করেছেন। আপনারা সবাই জানেন, গত 20 মার্চ উনি গুয়াহাটি রাজীব ভবনে সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জিতেন সিংজির উপস্থিতিতে এবং আমার আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় ভূপেন বরা মহাশয়ের উপস্থিতিতে উনি কংগ্রেস দলে যোগদান করেছেন। তাই যোগদানের পর আজকে প্রথম উনি জেলা কংগ্রেস অফিসে এসছেন। আমরা ওনাকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা আশাবাদী যে ওনার মধ্যে একজন বরিষ্ঠ নেতৃত্ব আজকে কংগ্রেস দলে আসায় কংগ্রেস দল দ্বিগুণ শক্তিশালী হবে। এবং আমরা দেখেছি বিগত দিনেও উনি যেভাবে বিজেপি দলেরও উনি বিধায়ক থেকে ডেপুটি স্পিকার থেকে যেভাবে উনি নেতৃত্ব দিয়ে গেছেন, আজকে ওনার মধ্যে বরিষ্ঠ নেতৃত্ব আমাদের দলে আসছেন। তাই আমাদের দলের জন্য এটা একটা সুখবর। আমাদের দলের সবাই একটা দ্বিগুণ অক্সিজেন পাবেন যে আজকে আমিনুল হক লস্কর মহাশয়ের নেতৃত্বে কংগ্রেস আরো শক্তিশালী হবে। আজকে এখানে অনেক সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, একটা কথা বলবো, আমরা দেখি যে আমাদের অনেক সাংবাদিক বন্ধুরাও আজকে শাসক দলের কালো চশমা পরে আপনারা দেখেন না যে আমাদের যিনি আজকে আমাদের সাংসদ পদপ্রার্থী সেই সূর্যকান্ত সরকার কিভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং দিনে কিভাবে আমাদের বুথ কমিটি থেকে শুরু করে মন্ডল থেকে শুরু করে ব্লক লেভেলে বা আমাদের যারা নেতারা আছেন, বিশেষ করে আমাদের বিধায়ক আছেন খলিল উদ্দিন মজুমদার মহাশয়, মিসবাহুল ইসলাম লস্কর মহাশয়, ওনারা যেভাবে সংগঠনের হয়ে তৃণমূল স্তরে যেভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন এবং আমরা যেভাবে আজকে সারা পেয়ে যাচ্ছি, সাধারণ জনগণের যেভাবে আমরা সারা পাচ্ছি, আমরা
সূর্যকান্ত সরকার লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন। নির্বাচন এটা গতানুগতিক নির্বাচন না, এই নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। এই নির্বাচন যে সুন্দর দেশ ভারতীয় জাতীয় কংগ্রেস সৃষ্টি করেছিল, যে সুন্দর দেশ ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে স্বাধীন হয়েছিল, এই দেশের অস্তিত্ব রক্ষার লড়াই। আপনারা জানেন এই কংগ্রেস দলের নেতৃত্বেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবং কংগ্রেস দলের উদ্যোগেই ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের নেতৃত্বে বিশ্ব সমৃদ্ধ যে সংবিধান রচনা করা হয়েছিল, যে সংবিধান ছিল সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ সংবিধান, এবং এই সংবিধানের দ্বারা পরিচালিত হয়ে একটা সুন্দর ভারত আমরা দেখতে পেরেছিলাম। আজকের দিনে এই সুন্দর ভারত, যারা কংগ্রেসে তাকিয়ে কয়েকবার বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা দেখছেন কংগ্রেসে তাকিয়ে এখন লাভ হবে না, আমরা পাওয়ারের পিছনে যেতে হবে। কারণ অনেক করাপশন করেছি, করাপশন থেকে বাঁচতে হলে, সিএম ভিজিলেন্স থেকে বাঁচতে হলে, ইডি থেকে বাঁচতে হলে, সিবিআই থেকে বাঁচতে হলে একমাত্র ওয়াশিং মেশিনের ঢুকতে হবে। এর জন্য এরা কংগ্রেসকে ত্যাগ করে বর্তমানে চলে গেছেন পাওয়ারে। বিজেপি আমাকে টিকিট দিয়েছে, বিজেপি আমাকে চুনাই থেকে বিধায়ক হয়েছি, ডেপুটি স্পিকার হয়েছি, আমাকে মাইনরিটি কমিশনের চেয়ারম্যান দিয়েছে। বিজেপিতে যখন অংশগ্রহণ করেছিলাম আমাদেরকে বিজেপির মন্ত্র দেওয়া হয়েছিল যে পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। আর একটা মন্ত্র দেওয়া হয়েছিল, বিজেপি এটা কমিউনাল ফোর্স, এআইডিএফ এর সঙ্গে কোনো মিলামিশা রাখবে না। আর ওই মন্ত্রকে মন্ত্র হিসাবে গ্রহণ করে বিজেপিতে গমন করেছিলাম। 21 থেকে 2024 পর্যন্ত বিজেপির স্থিতি পরিবর্তন হয়েছে। আগে যে বিজেপি এআইডিএফকে দুশ্মন মনে করেছিল, এই এআইডিএফ ছাড়া বিজেপি চলতে পারে না। বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য দ্বিতীয়বার উধারবন্দ মণ্ডলের অধীনে 12টি জনসভা করেন। বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য দ্বিতীয়বার উধারবন্দ মণ্ডলের অধীনে 12টি জনসভা করেন। বেলা 10টায় উধারবন্দে দয়াপুর জিপির মহাদেব বাড়ির ভৈরব বাবার আশীর্বাদ নিয়ে। সভায় শুভ্রাংশু রায়চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক মিহির কান্তি সোম, মণ্ডল সভাপতি নবরুণ চক্রবর্তী, সাংসদ নমিনী পুলক দাস, মণ্ডল সম্পাদক প্রদ্যুৎ চক্রবর্তী, উমাশঙ্কর চক্রবর্তী, মঞ্জুল দেব। লারসিং জিপির বরসিঙ্গা চা বাগানের মধুরা জিপির মধুরা বাজারে জনসভা হয়। পানগ্রাম জিপির ঘুঙ্গুরবান্ধ কালীবাড়িতে, শালগঙ্গা জিপির কুম্ভীরগ্রাম, কুম্ভা জিপির শালগঙ্গা জিপির খানপুর জিপির গোপালজিউ আখড়ায়, চিকলপাড় জিপির ঠালিগ্রাম রাজা গোবিন্দচন্দ্র পাঠাগারে আজকের সমাপ্তি সভার আয়োজন করা হয়। প্রতিটি সভা পৃথক পৃথকভাবে জিপি ভিত্তিক অনুষ্ঠিত হয়। সভার মুখ্য উদ্দেশ্য ছিল প্রার্থীর সঙ্গে জিপির জনগণের সঙ্গে পরিচয় পর্ব। যেদিন নির্দেশ পেলাম তারপর দিন এখানে এসে সংকল্প নিয়েছিলাম যে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, কারণ আমি ধলাই থেকে নির্বাচিত হতে পারি, কিন্তু কাছাড়ের মানুষ আমাকে বিগত 40 বছর থেকে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, আশীর্বাদ দিয়ে আমাকে মা ভারতীর সেবা করার সুবিধা প্রদান করেছেন। আসার সময় অনেক প্রবীণ ব্যক্তিত্ব উদারবন্দের, যাদের কথা গাড়িতে বসে আলোচনা করে এসেছি। আপনারা জানেন, আর উদারবন্দে আজকে জীবনের প্রথম আসি, অনেকবার এসেছি। জয়কে সামনে রেখে নয়, আমরা দলের কাজ আরম্ভ করেছিলাম যে সবাই মিলে মা ভারতীকে সমৃদ্ধ করব। এই ক্ষেত্রে নির্বাচন এক প্রচন্ড ভূমিকা রাখে। আর এই নির্বাচনে যারাই আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, আমরা দলের সৈনিক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। আপনারা জানেন যে নির্বাচন এসে গিয়েছে, দল নির্দেশ দিয়েছে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, কিন্তু আমার মনে ছোট্ট সংখ্যা আছে। সংখ্যাটা এরকম
যে যারা আমাকে এতদিন স্নেহ ছায়ায় রেখেছেন, যারা আমাকে মায়ের মতো জাপটে রেখেছেন, পিতার মতো স্নেহ দিয়ে রেখেছেন, তাদের সঙ্গে তো কথা হলো না, তাদের তো অনুমতি দিলাম না। আসন্ন লোকসভা নির্বাচনে জয় হলে করিমগঞ্জের সমস্ত মঠ মন্দিরের উন্নতি হবে বলে আশ্বাস দিলেন কৃপানাথ মালা। সাংসদ নির্বাচিত হলে করিমগঞ্জের সমস্ত মঠ মন্দিরের উন্নয়ন করাই প্রথম কাজ হবে বলে জানিয়েছেন করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। শনিবার বারুইগ্রামের গোপালজিউ, রাধাগোবিন্দ ও রাধারমন গোস্বামী জিউর আশীর্বাদ নিতে এসে একথা জানিয়েছেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে 400 পার করার প্রধানমন্ত্রীর লক্ষ্যকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। বরাকের 2টি আসন প্রধানমন্ত্রীকে উপহার দিয়ে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে আসীন করার পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন কৃপানাথ মালা। এদিন দিলীপ শর্মা, অরুণ চন্দ্র ধর, রঞ্জিত কুমার দাস, বাসন্তী দে, অজিত শুক্লবৈদ্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমিও চেষ্টা করছি এখানে আসবো, বিভিন্ন সমস্যায় আসতে পারি না, সময় মিলে না, সব সময় আমাকে বলে। যাই হোক, আজকে রাধারমণের কৃপায় আজকে আসলাম আমি। এবং আপনারা তো বলেছেন এবার আমাদের ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীকে আবার বসাতে হবে প্রধানমন্ত্রী হিসাবে, এবং উনি বসবেন, এটার মধ্যে আর কোনো দ্বিধাও নেই, কোনো দ্বিমত নেই। শুধু আমরা করিমগঞ্জ লোকসভা যেটা আছে হাইলাকান্দি এবং করিমগঞ্জ, এখান থেকে আমি বিজয় হলে আপনারা হয়ে একটা ভোট আমরা এখান থেকে যে 400 ভোট ওটা লাগে, এবং মোদী 400 পার বলেছেন, এটার কোনো মিনিং আছে, এর জন্যই বলেছেন যে আরও কোনো বড় কাজ আছে আমাদের ভারতে, যেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের 2/3 মেজরিটি লাগে, যার জন্য উনি বলেছেন 400 পার। আরও কিছু বড় কাজ হবে ভারতবর্ষে, যার জন্য উনি সবাইকে রিকোয়েস্ট করছেন যে 400 পার করো, এটা ভারতবর্ষকে একটা বড় কিছু উপহার দেবে। বসন্ত উৎসব উদযাপনের পাশাপাশি রজত জয়ন্তী বর্ষপূর্তি পালন করল নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়। বসন্ত উৎসব উদযাপনের পাশাপাশি রজত জয়ন্তী বর্ষপূর্তি পালন করল নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়। একই সাথে 2টি কার্যক্রমের আয়োজন করে করিমগঞ্জ শহরের সুপ্রতিষ্ঠিত নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়। স্থানীয় বিকমচাঁদ বালিকা বিদ্যানিকেতন প্রাঙ্গণে বসন্ত উৎসবে মেতে ওঠেন কচিকাঁচা থেকে অন্যান্যরা। সঙ্গীতে, নৃত্যে সবার মন জয় করেন শিল্পীরা। সংস্থার পক্ষে পারমিতা পাল বণিক সংবাদ প্রতিনিধিদের সামনে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন। উল্লেখ্য, বসন্ত উৎসব বাঙালির রঙিন উৎসব। একে অন্যকে রঙে রাঙিয়ে এক রঙিন আবহের প্রকাশ ঘটে এই দোল উৎসবে। শিলচর 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আবেদনে সাড়া দিয়ে পানীয় জলের ব্যবস্থা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পানীয় জলের সমস্যায় যখন প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছিল জনগণকে, সে সময় বিধায়কের বিষয়টি নজরে আনতে তড়িঘড়ি এর ব্যবস্থা নিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। প্রসঙ্গত, বিগত কয়েকদিন থেকে পানীয় জলের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিলচর 12 নম্বর ওয়ার্ডের নেতাজি স্কুল রোডের বাসিন্দাদের। এলাকাবাসী বিষয়টি বিধায়কের নজরে আনলে তড়িঘড়ি এর ব্যবস্থা নিলেন তিনি। উল্লেখ্য, বিগত কয়েক মাস থেকে নেতাজি স্কুল রোড সংলগ্ন চলতি রাঙিরখাল ড্রেনের কাজ চলছে পুরো দমে। এদিকে কাজ চলাকালীন পানীয় জলের পাইপগুলো ফেটে যাওয়াতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল জনগণকে। এলাকাবাসী গুরুত্বপূর্ণ বিষয়টি বিধায়ককে অবগত করানোর পর শনিবার এর কারণ জানতে সরজমিনে পরিদর্শনে আসেন বিধায়ক। জানতে চান এই সমস্যার কারণ। ভেঙে যাওয়া পানীয় জলের পাইপগুলো মেরামত না করলে সমস্যার সমাধান হবে না বলে বিধায়ককে জানানো হয়। বিষয়টির গুরুত্ব অনুমান করে জনগণের আবেদনের সাড়া পরিদর্শনের স্থান থেকেই বিধায়ক জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বাস্তুকার প্রদীপদের সঙ্গে কথা বলেন। সে অনুযায়ী 24 ঘন্টার মধ্যে পাইপগুলো মেরামতের কাজ শুরু হয় এবং জনগণকে একরকম স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায়। পানীয় জলের মতো অত্যাবশ্যকীয় একটি বিষয়ের সমস্যার সমাধানের এমন পদক্ষেপের জন্য এলাকাবাসী শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ভূয়সী প্রশংসা করেন। বিগত কয়েকদিন থেকে এলাকার
এই পানীয় জলের সমস্যা সমাধানের লক্ষ্যে বিধায়কের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়ার্ডের প্রাক্তন পৌর কমিশনার অজিত চন্দ্রদেব ও বিধায়কের শিলচর পৌরসভার প্রতিনিধি দেবাশিস সোম, রূপক চন্দ সহ এলাকার জনগণ। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তৎপরতা শিলচরের নানা উন্নয়নমূলক কাজেরও প্রশংসা করেন তারা। আপনারা দেখতেছেন এখানে একদম একদিনের ভিতরে একদিনও কিতাম 12 ঘন্টার ভিতরে সমস্ত লাইন পাইপ আই গেছে এবং লাইন লেআউট হয়ে গেছে এবং মানুষের যে আজকে যে অনেক দিনের যে সমস্যা আছে জলের সমস্যা, এই সমস্যা থেকে আমরা আশা করি এবং কালকে এটার সম্পূর্ণ সুরা হয়ে যাব। লাইনটা হইলে পরে তার যে কানেকশন দিয়া জলে পাইলিব সবে। পরিদর্শনে আসেন এবং পরিদর্শনে এসে এখান থেকেই ইঞ্জিনিয়ার সাহেবকে ফোন করেছেন এবং অজিতবাবু বলেছেন 24 ঘন্টা নয়, আমরা দেখেছি যে 12-13 ঘন্টার মধ্যেই তার অ্যাকশন হয়েছে এবং এখানের মানুষ এখন জল পাবেন, পানীয় জল পাবেন। এটা অত্যন্ত বড় একটা কাজ। পানীয় জল মানুষের প্রতিটি মুহূর্তের প্রয়োজন, এটা অত্যন্ত আবশ্যক জিনিস এবং এই জিনিসটার দিকে খেয়াল করে বিধায়ক যে পদক্ষেপ নিয়েছেন, আমরা এই ওয়ার্ডের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে মাননীয় বিধায়ককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং একটি আবেদন করব, এখন অনেক ধরনের অনেক কাজ হবে উন্নয়নমূলক, সেই কাজে খানিকটা হয়তো জনসাধারণের অসুবিধা হতে পারে, তো সেই জায়গাতে একটু সহযোগিতা অবশ্যই। পতাকা উত্তোলনের মাধ্যমে সত্য সাই বাবা সমিতির সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হলো রবিবার। শিলচর সত্যসাই সেবা সমিতির সুবর্ণ জয়ন্তী উৎসবের অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংস্থার কর্মকর্তারা। রবিবার সমিতির আসাম ও উত্তর পূর্বাঞ্চলের সভাপতি সত্যেন শর্মা পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চলে থাকা সুবর্ণ জয়ন্তী উৎসবের অঙ্গ হিসেবে একগুচ্ছ অনুষ্ঠানমালা হাতে নিয়েছেন আয়োজকরা। রবিবার এক সভার মাধ্যমে অনুষ্ঠানের বিস্তারিত বিষয় সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন তারা। এদিন শিলচর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী গণধীশানন্দজি মহারাজ, নবেন্দুনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমিতির আমাদের শিলচর সমিতির 50 বছরের উৎসব আমরা আজকে শুরু করেছি এবং সেটা চলবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। এর মধ্যে প্রত্যেক মাসেই আমাদের বিভিন্ন অনুষ্ঠানমালা রয়েছে। আর সেপ্টেম্বরের মাসে যেটা হবে গিয়ে সেটা হবে গিয়ে করিমগঞ্জ সমিতি এবং শিলচর সমিতি যৌথভাবে, কারণ করিমগঞ্জ সমিতিরও 50 বছর পূর্তি হচ্ছে। তো আমার ভগবান বাবা আমাকে অশেষ কৃপা করেছেন, আমি এই দুই সমিতির আরম্ভ থেকে আজকে পর্যন্ত জীবিত আছি, এই জন্য আপনাদের সামনে এই বক্তব্যটা রাখতে পারছি। সংগঠন শিলচর সমিতির 50 বছৰ হোৱা উপলক্ষে আজি শিলচৰ আমাৰ সাধনা নিলয়মত এই 50 বছৰৰ পূৰ্তি আজি অনুষ্ঠান আৰম্ভ হৈছে। এই অনুষ্ঠান সেপ্টেম্বৰ মাহলৈ চলি থাকিব। আজি এই অনুষ্ঠানত শ্ৰীযুত সদানন্দজী মহাৰাজ, ভাৰত সেৱাশ্ৰম সংঘ শিলচৰ আৰু শ্ৰীযুত নবেন্দুনাথ, ভাইচ প্ৰেচিডেণ্ট দক্ষিণ আসাম অখণ্ড সংগঠন শিলচৰ, তেওঁলোকো উপস্থিত আছিল। তেখেতসকলক সম্বৰ্ধনা জনাইছোঁ। আৰু আজি আমাৰ মাজত শিলচৰৰ যিসকল 1975 চনৰ পৰা বিভিন্নজন থকা ডিভোটি আমার মাজত উপস্থিত আছে। রূপম আয়োজিত নরেশচন্দ্র পাল স্মৃতি বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতায় নাটকের জন্য এবার সেরা শিরোপা ছিনিয়ে নিল শিলচরের আজকের প্রজন্ম। রূপম আয়োজিত নরেশচন্দ্র পাল স্মৃতি বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতায় দ্য অ্যামেজিং গার্ল নাটকের জন্য এবার প্রত্যাশিতভাবেই সেরার শিরোপা ছিনিয়ে নেয় শিলচরের আজকের প্রজন্ম। শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার ছিনিয়ে নেন শুভ্রা দাস, শ্রেষ্ঠ সহ অভিনেত্রী হন একই দলের শ্বেতা রায় এবং শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন দশরূপকের সন্তোষ চক্রবর্তী। একই সাথে দশরূপকের কণ্ঠ থেকে কোলাহল নাটকে চিত্রভানু ভৌমিক ছিনিয়ে নিলেন শ্রেষ্ঠ পাণ্ডুলিপির পুরস্কার। গত 16 মার্চ সন্ধ্যায় সূচনা করে টানা 7 দিন প্রতিযোগিতা ও প্রদর্শনী নাটকের অবশেষে শনিবার এলো বরাক নাট্যজগতের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার পালা। এদিন টানটান উত্তেজনায় দর্শক আসনের হাতল চেপে বসে থাকা নাটকের কলা কুশলীদের উত্তেজনার মধ্য দিয়ে শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার ছিনিয়ে নেয় নবারুণের তেজস রায়। তাদের নাটক খাম্বারাম। দ্বিতীয় শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার পায় ধর্মনগরের দর্পণের কৃষ্ণেন্দু দেবনাথ। নাটক অজানা পৃথিবী। শ্রেষ্ঠ নিয়মানুবর্তী দল সংকেত
দক্ষিণেশ্বর। এছাড়াও বিভিন্ন বিভাগে আরও প্রতিযোগী ও দল বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। আমাদের এবারের বিচারক হয়ে যারা দায়িত্ব নিয়ে দীর্ঘদিন ধরে 8 দিন ধরে ওরা যেভাবে পরিশ্রম করেছেন তাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাই। তারা রূপমের ডাকে সাড়া দিয়ে সুশান্ত চট্টোপাধ্যায় মহাশয় কলকাতা থেকে এসেছেন, আপনারা দেখেছেন, সেই সঙ্গে দেবাশিস রায় চৌধুরী মহাশয় এবং আমার বন্ধুবর বিশ্বতোষ চৌধুরী, সেই সঙ্গে আজকে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে সোনাই ধনীপুরের হজরত পীর পরাণ শাহ ও ধামালি শাহ মামুর মোকামে রবিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত। সোনাই পৌর এলাকার 10 নম্বর ওয়ার্ডের ধনীপুরের ঐতিহ্যবাহী হজরত পীর পরাণ শাহ ও ধামালি শাহ মামুর মোকামে রবিবার ইফতার মাহফিলে অনুষ্ঠিত হলো। মোকাম কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই ইফতারে প্রচুর মানুষ শামিল হন। ইফতারের আগে বিশ্ব শান্তি কামনায় ও মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সারিবদ্ধভাবে সবাই একসাথে বসে ফলমূল সহ অন্যান্য খাবার খেয়ে ইফতার সারেন। এ নিয়ে মোকাম কমিটির কর্মকর্তারা জানান, ঐতিহ্যবাহী এই মোকাম গ্রামীণ সড়ক থেকে কিছুটা ভেতরে থাকা সবার নজরে পড়ে না। স্থানীয় জনসাধারণ মোকামের উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মোকামের পরিকাঠামো উন্নয়নের সবার সাহায্য সহযোগিতা কামনা করেন তারা। ইফতার মাহফিলে মোকাম পরিচালন কমিটির তরফে উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন খান, দিলওয়ার হোসেন লস্কর, এনামুল হক লস্কর, শাহজাহান আহমেদ লস্কর, মিস্তাক হোসেন লস্কর প্রমুখ। আয়োজন করছি আমরা ও বাড়ির বা আমারও আশপাশি ভাই সকল সবাই মিলে বেশ সাহায্য সহযোগিতা করছে। খাস করে তারা রুচিলা এটাই প্রোগ্রাম করতে আমরা সক্ষম হয়েছি। যখন মোকাম আমরা দৈনিকপুর ঠিক আছে, পুরাণ হইতে গেলে আদি পুরাণ মানে 100 বছরের আগর, কিন্তু বেশ ভিতরে থাকায় এমন এক মানুষে বেশি জানানো না, প্রচারও নাই, ইনকামের দিক দিয়েও আমরা শুনছি কম। তবে আল্লাহর হুকুম, আল্লাহর মর্জি, আল্লাহ শুক্রিয়া, জেলা চলে বেশ সুন্দর চলে, খুব ভালো চলে। আমরা শরীয়ত পন্থাপন্থী, আমরা দেখলে কোনো কিছু মোকামো চালাইতে দেই না এবং চলেও না। নমাজ রোজা কোরআন খতম আমরা সবু আমরা মোকামো রুচিলা। প্রত্যেক সোমবারে আমরা মিলাদ হয়। ধনীপুর 10 নম্বর ওয়ার্ডে ফরান শাহ ও দামালি শাহ মামুর মোকাম ঐতিহ্যবাহী মোকামের একটা দাওয়াত পাইলাম, ইফতার পার্টির দাওয়াত পাইয়া আমি আইলাম। আইয়া তো দেখলাম বড় সুন্দর একটা আয়োজন তারা করছেন। আমি খবর পাইলাম যে মোটামুটি প্রত্যেক বছরও তারা এরকম একটা প্রোগ্রাম করেন, আর প্রতি সপ্তাহে একটা প্রোগ্রাম করেন। সুযোগ সুবিধায় মোটামুটি যা কিছু করেন তারা মোটামুটি মোকামের সেবা যত্ন করিয়া যাইতরা, বড় ভালো লাগলো। তবে দেখলাম মোকামের এই যে পরিকাঠামোটা দেখালাম যে একটু স্লো গতিতে কাজ চলে। তবে আমি আমার সেক্রেটারি জিজ্ঞাসা করলাম যে এটা তো স্লো গতির কাজ কেন, তাই বলে দেখো আমরা এটা তো ভিতরে পড়ছে আর একটা প্রচারও বেশি কম হয়, যেহেতু কিন্তু মোকামটা বড় মোকাম। মোটামুটি আমরা একটা হাল ধরিয়া আছি আর আমরা চালাইয়াও যাই আর ইনশাল্লাহ বড় সুন্দরও চলে। আমাদের ধনীপুর 10 নম্বর ওয়ার্ডে আমাদের দামালি শাহ ও পরাণ শাহর মুকাম। আমরা আজকে আমরা একটা ইফতার দিয়েছি। আমরা গ্রামের সবাই এক হয়ে বহু মানুষে আমাদের এখানে ইফতার করেছেন। আমাদের শুকরিয়া যে আগামীতেও আমাদের মুকামে আরো বেশি করতে পারি এই বলিয়া। উন্নয়নের পরিপ্রেক্ষিতে বিজেপি প্রার্থীকে জয়ী করার জন্য সংখ্যালঘুদের আহ্বান জানালেন সংখ্যালঘু মোর্চার নেতারা। বিজেপি সরকারের আমলে সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন সংখ্যালঘুরা, তাই উন্নয়নের পরিপ্রেক্ষিতে আগামী লোকসভায় বিজেপি প্রার্থীকে সমর্থন করার জন্য সংখ্যালঘু মানুষদের প্রতি আহ্বান জানালেন বিজেপি সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা। সোনাই সমষ্টির দিদারখুশ জিপিতে রামনগর মণ্ডলের সংখ্যালঘু মোর্চার প্রথম কার্যনির্বাহক সভায় মোর্চার রাজ্য কমিটির সম্পাদক আতাউর রহমান লস্কর বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে আগামী নির্বাচনে শিলচর লোকসভার প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করার জন্য সংখ্যালঘুদের প্রতি আহ্বান জানান। মোর্চার কাছাড় জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর পরিমল শুক্লবৈদ্যকে যোগ্য প্রার্থী আখ্যা দিয়ে সংখ্যালঘু মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন বিজেপির সোনাই মণ্ডলের সভাপতি ভজন সেন, রামনগর মণ্ডলের সভাপতি লায়া সিংহ, সংখ্যালঘু মোর্চার জেলা কমিটির সাধারণ সম্পাদক আজাদ হোসেন চৌধুরী, রামনগর মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি ফারুক হাসান আহমেদ প্রমুখ। সামাজিক ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি আমাদেরকে উজাড় করে সহযোগিতা করছে, আমরা এই পার্টির সাথে থাকতাম। আর আপনারা প্রত্যেকের জানা, আমরা দেখুন আজকাল আমরা সমাজ বহু শিক্ষার দিকে এগিয়ে আছে। আমরা প্রত্যেকের জানা আছে বিগত দিনে যেটা বড়োল্যান্ডের যেটা গন্ডগোল হয়েছিল, এইরকম রোজা মাস আমার মা বোনরা গৃহহারা, হাজার হাজার মানুষ গৃহহারা হয়েছেন, শ মানুষকে হত্যা করা হয়েছিল। সেই সময় সরকার, আমরা জানি প্রয়াত তরুণ গগৈ মহাশয়ের সরকার ছিল, কংগ্রেসের সরকার ছিল। নেলির হত্যাকাণ্ড আমরা দেখতে পেয়েছি, নেলির হত্যাকাণ্ড হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। আমাদের কাছে এর চাইতে বড় প্রমাণ আর নেই। এই বিজেপি সরকার বর্তমানে আসাম রাজ্যে 8 বছর শাসন ক্ষমতায় আসার পর আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট আসাম রাজ্যে হয়নি, যেরকম কংগ্রেস আমলে হয়েছিল। কারা আমাদেরকে নিয়ে পুতুল খেলা খেলেছে, কংগ্রেসের মানুষ আমাদেরকে নিয়ে খেলা খেলেছে। তাই আমরা এবার লোকসভা নির্বাচনে সংখ্যালঘু সমাজের মানুষ আমরা জবাব দিতাম এবং বিবেক ভোট। আমরা রাত্রে ঘুমাইয়ে চিন্তা করতাম যে আমার ভোটটা দিলে খারে দিলে খাজো লাগবো। দীর্ঘ 60 বছর কংগ্রেসে আমরারে শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে এবং আমরারে ইলেকশনের সময়ে আইলে আমরা চিনছে, এর বাদে আমরা চিনছে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রত্যেক দিন সমস্ত ভারতবর্ষত অন্তত পক্ষে 1 লাখ মিটিং হয়, 1 লাখ মিটিং। এমন কোনো দিন যায় না যে বিজেপি মিটিং করে না, বিজেপির মানুষ আয় না, খবর লয় না, এলা কোনো নাই। আপনারা আমি অতি খুশির একটা খবর দিয়ার, কালকে খবরটা আমরা পাইছি, আপনারা যারা যারা করে চাউলের কার্ড আছে একটা ফর্ম আইব, আপনারা প্রেসিডেন্টের মারফতে পাইবা। এই ফর্ম ফিল আপ করে দেওয়ার বাদে আপনারা 8টা স্কিম পাইবা, গরো বইয়া 8টা স্কিম পাইবা। এখন আপনি কইন যে সরকারে আপনারে গরো আনিয়া কাগজ দের, স্কিমর কাগজ দের, আপনি ও সরকার বানাইতা না যারা আমরারে ব্যবহার করে বুটল লাগিয়া তারারে বানাইতা? কংগ্রেসে যোগদানকারী মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর এম শান্তিকুমার সিংহকে ব্যাপক সংবর্ধনা। সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদানকারী মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর এম শান্তিকুমার সিংহকে রবিবার শিলচর বিমানবন্দরে স্বাগত জানান তার সমর্থকরা। ফুলের মালা, উত্তরীয় ইত্যাদি দিয়ে ডক্টর শান্তিকুমার সিংহকে স্বাগত জানান বরখাল অ্যাকশন কমিটির তরফে এল সুশীলা দেবী, এল পূর্ণিমা দেবী প্রমুখ। এছাড়া সোনাই, ধলাই, লক্ষ্মীপুর এবং বরখালা সমষ্টির সমর্থকরা শান্তিকুমার সিংহকে মালা দিয়ে স্বাগত জানান। পরে সমর্থকদের নিয়ে চলে যান জেলা কংগ্রেস ভবনে। সেখানে ডক্টর শান্তিকুমার সিংহকে বরণ করেন জেলা সভাপতি অভিজিৎ পাল। কাছাড় জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরাও উপস্থিত ছিলেন। সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে শান্তি সিংহ বলেন, গণতন্ত্র সংকটের মুখে গণতন্ত্র এবং সংবিধান রক্ষা করার লড়াইয়ে সৈনিক রূপে কংগ্রেসে যোগদান করেছেন। তিনি শিলচর কেন্দ্রের কংগ্রেস প্রার্থীকে জেতাতে মাঠে নামবেন। এবং কংগ্রেস দলের বিভিন্ন ব্যক্তিবর্গ যারা কংগ্রেস দলকে আগে নিয়ে গিয়েছেন তাদের সামনে আমার বক্তব্য, রাজনৈতিক বক্তব্য একটি কংগ্রেসের সৈনিক হিসেবে। সেদিন কংগ্রেসে জয়েন করার পরে আমার সৌভাগ্য, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিতা এবং আমার আজকের জেলার কাছাড় জেলার যতগুলি পদাধিকারী আছেন তাদের সহযোগিতায় আমি কেন্দ্রীয় কমিটির সম্পাদকদের সামনে আমাদের শিলচরের কথা, বরাক ভ্যালির কথা এবং আমার মণিপুরী জাতির কথা বলতে পেরেছি। আমি জানি আমি জনগণের দাবি আদায়ের জন্য সেই তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলাম, কিন্তু সেই তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে 2016 থেকে যেভাবে গ্রামে গঞ্জে গিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু কতদিন আগের থেকে আমাকে সেই দল থেকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। আমি সভা সমিতি করলেও সেই কমপ্লেন চলে যায় অন্য হায়ার অথরিটির কাছে।
যখন দল যখন জনগণের কাছে যাবে না, জনগণের কাছে পৌঁছবে না, আজকে কিভাবে সেই দল এগোবে? তাই জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য কংগ্রেস দলের নীতি আদর্শকে অনুপ্রাণিত করে আমি কংগ্রেস দলে জয়েন করেছি। গণতন্ত্রকে বাঁচাতে, সংবিধানকে বাঁচাতে কংগ্রেস দল যেভাবে সেই সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ানো দলকে উৎখাত করার জন্য যে লড়াই করছে, সেই লড়াইটা আমি সৈনিক হিসাবে আপনাদের সামনে জয়েন করেছি। ধন্যবাদ, ধন্যবাদ। পিপলস রিলিফ কমিটি দক্ষিণ আসামের ব্যবস্থাপনা এবং সেন্টার অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সহযোগিতায় মেহেরপুর মিউনিসিপাল কলোনিতে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন। পিপলস রিলিফ কমিটি দক্ষিণ আসামের ব্যবস্থাপনা এবং সেন্টার অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের সহযোগিতায় মেহেরপুর ডাম্পিং গ্রাউন্ডের পাশে অবস্থিত মিউনিসিপ্যাল কলোনিতে বিনামূল্যে এক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিভিন্ন বয়সের প্রায় ৭৫ জন রোগাক্রান্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে প্রেসক্রিপশন ও ঔষধ দেওয়া হয়। ডাক্তার গিরিধারী কর এবং ডাক্তার অজিত ভট্টাচার্য সহ পিআরসির প্রায় ১৫ জন স্বেচ্ছাসেবী শিবিরে উপস্থিত থেকে সুবিন্যস্তভাবে চিকিৎসা শিবির পরিচালনা করেন। ডাক্তার গিরিধারী কর এবং ডাক্তার অজিত ভট্টাচার্যকে উত্তরীয় দিয়ে সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে পুনর্গঠিত হওয়ার পর এটি পিআরসির দ্বিতীয় চিকিৎসা শিবির ছিল। আগামী মে মাসে তৃতীয় চিকিৎসা শিবির জেলার উত্তরাংশে কোনো এক চা বাগানে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে সংস্থাটির তরফ থেকে জানানো হয়। ইন্দোরে অনুষ্ঠিত ইউটিটি প্যারো টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পরাজিত শিলচরের উদীয়মান খুদে খেলোয়াড় বিপ্রজিৎ দেব। মধ্যপ্রদেশের ইন্দোর অভয় প্রসাল স্টেডিয়ামে ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত ৩ দিনব্যাপী ইউটিটি প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। এই চ্যাম্পিয়নশিপে শিলচরের উদীয়মান খুদে টেবিল টেনিস তারকা বিপ্রজিৎ দেব শুরু থেকেই ভালো প্রদর্শন করলেও কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়। বিপ্রজিৎ আসামের হয়ে প্রতিনিধিত্ব করেছে এবং দ্বিতীয়বারের মতো কোনো জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। বিপ্রজিৎ ওড়িশার দেবমুদ্রা সাহুকে ৩-০, গোয়ার চন্দ্রকান্ত গৌড়াকে ৩-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে পশ্চিমবঙ্গের অনুজ গুপ্তের সঙ্গে ৩-১ হেরে যায়। উল্লেখ্য, বিপ্রজিৎ দেব শিলচর অম্বিকাপট্টির বাসিন্দা বিশ্বজিৎ দেবের সন্তান। বিপ্রজিৎ বর্তমান কেন্দ্রীয় বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। সে শিলচর ডিএসের টেবিল টেনিস একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। এখন মিয়াদের ভূমিপুত্র হওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ মুখ্যমন্ত্রীর। ধলাই কোটি টাকার ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে আটক করল পুলিশ। নৃত্যায়নের উদ্যোগে বসন্ত উৎসব ২০২৪ আয়োজিত হল শিলচরে। শিলচরে কংগ্রেস কার্যালয়ে পৌঁছে সংবর্ধনায় ভাসলেন আমিনুল হক। বিজেপির সমালোচনা। বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।